আসসালামু আলাইকুম এডিসিবাসী, দিস ইজ ইমপ্রেশন টাইম। আমরা জানি আমরা একটু লেট, রিয়েলমি X7 ইন্ডিয়াতে আরও কিছুদিন আগে লঞ্চ হয়েছে, বাট কিছু করার নেই, আমাদের দেশে আসছে গতকালকে রাতেই এবং পাওয়ার সাথে সাথে চলে আসলো আমরা রিয়েলমি X7 এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন প্লাস টুকটা গেমিং টেস্টিংও থাকবে, যেহেতু এটাতে অ্যাসোসি হিসাবে মিডিয়াটেকের নিউ অ্যাসোসি ডায়মেনসিটি 800U ইউজ করেছে। তো যাই হোক, কথা না বাড়াই থাকছি আজকে আমি আরিফুল ইসলাম ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করছে সেলটেক বিডি, বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক সি এবং শপ নাম্বার 69 হচ্ছে যে তাদের শপ। চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপটি, তাদের শপ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গো চেক দেম আউট। ওকে, সো হিয়ার ইজ আওয়ার বক্স রিয়েলমি X7। আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজিং একটা ম্যাসিভ চেঞ্জ আছে। এখানে একটা ব্যাপার আছে, এই ফোনের যে চাইনিজ ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু বক্সের কালারটা হলুদ, বাট এটা হচ্ছে যে ইন্ডিয়ান গ্লোবাল ভ্যারিয়েন্ট, মানে এটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে এবং এটার বক্সের ডিজাইন এবং কালারটা টোটালি ডিফারেন্ট। বক্সের পেছনে কিছু লেখা আছে ডায়মেনসিটি 800U 5G প্রসেসর, 50 ওয়াট সুপার ডার্ক চার্জ আর সুপার অ্যামোলেড স্ক্রিন, 64 মেগাপিক্সেল এআই ক্যামেরা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এর একটা অ্যান্ড্রয়েড ডিভাইস। আচ্ছা, আমরা কথা না বাড়ি আনবক্সিং শুরু করি। এই পার্টটা সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে। ওকে, দিস আর দ্য বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে আপনারা প্রথমত পাচ্ছেন রিয়েলমি X7 ডিভাইসটি, একটা টিপিও কেস, একটা টাইপ সি কেবল, সিম এজেক্টর, সাম পেপার ওয়ার্কস, অ্যান্ড চার্জারের ক্ষেত্রে যে মজার বিষয়টা হচ্ছে এই ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি 50 ওয়াট চার্জিং সাপোর্টেড, বাট বক্সের ভিতরে তারা দিয়েছে 65 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার। জাস্ট হিউম্যানিটি রিস্টোর্ড। ওকে, সিম্পল বক্স কন্টেন্ট, আনবক্সিং এখানে শেষ। ম্যান, আমার কাছে স্ট্রেট আপ ডিজাইনটা খুবই ভালো লাগতেছে। ব্যাক প্যানেলে একটা ম্যাট ফ্রস্টেড টাইপের ফিনিশিং, ক্যামেরা কাটরটাও যথেষ্ট সুন্দর এবং ক্লিন একটা ফিল দিচ্ছে। হ্যান্ড ফিল যথেষ্ট স্লিম অ্যান্ড জাস্ট খুবই কম্প্যাক্ট একটা হ্যান্ড ফিল পাচ্ছিলাম। ফোনের রাইট সাইডে আমরা পাচ্ছি পাওয়ার বাটন, লেফট সাইডে ভলিউম রকার্স, টপ প্যানেলে জাস্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, বটম প্যানেলে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার। আর ফোনটা আমরা পাচ্ছি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 5 হোল, আর রিয়ারের ট্রিপল ক্যামেরা সেট আপ, এখানে রিয়েলমির ব্র্যান্ডিং লোগো। বাট ইনিশিয়াল ডিজাইন অ্যান্ড হ্যান্ড ফিল আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটার খুব কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট একটা ফিল পাচ্ছিলাম, যদিও ফোনটার ওয়েট কিন্তু 176 গ্রাম, বাট এটার একটা নেবিউলা ব্লু ভ্যারিয়েন্ট আছে যেটার ওজন 179 গ্রাম। একটু অদ্ভুত ব্যাপারটা। আমাদের কাছে এই মুহূর্তে যে ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে যে স্পেস সিলভার কালার। আমার কাছে পার্সোনালি নেবুলা ব্লুটা বেশি ভালো লাগছে, বাট ওটা নাই, আমাদের কাছে স্পেস সিলভার কালারটা আছে। আর আরও একটা উইয়ার্ড ব্যাপার, এটার থিকনেস কিন্তু 8.1 মিলিমিটার, বাট নেবুলা ব্লু যে ভ্যারিয়েন্ট আছে সেটার থিকনেস 8.3 মিলিমিটার। কালারের জন্য ওয়েট অ্যান্ড ডাইমেনশন টুকটাক চেঞ্জ, এই ব্যাপারটা আমি একটু বুঝতেছি না, বাট ওভারঅল আমি সিরিয়াসলি ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। অনেক দিন পর রিয়েলমির কাছ থেকে কিছুটা ইউনিক ডিজাইন পেয়েছি, বাট ইউনিকও বলা যায় না, এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটাই ওপ্পো ফিল দিচ্ছে অনেস্টলি বলতে গেলে। বাট সোফার হ্যান্ড ফিল খুবই ভালো ছিল, ফ্রস্টেড ম্যাট ফিনিশ আমার কাছে খুব ভালো লাগছে। আর মেইন যে ব্যাপারটা, ডিভাইসটা খুবই কম্প্যাক্ট একটা ফিল দিচ্ছিল হাতে। আচ্ছা, স্ট্রেট আপ এটা ডিসপ্লে কিন্তু আমার কাছে অনেস্টলি ভালো লাগছে। আমি ফোনটা এইমাত্রই বুট করছি। এটাতে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। মজার ব্যাপার হচ্ছে যে এটাতে জাস্ট রেগুলার 60 হার্টসের প্যানেল থাকছে, বাট এই প্যানেলটা 180 হার্টস টাচ স্যাম্পলিং রেট সাপোর্টেড। ডিসপ্লেটার ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে যে 600 নিটস, বাট অনেস্টলি বলতে গেলে সুপার অ্যামোলেডের মজা আইপিএস দিয়ে আপনি কখনোই পাবেন না। খুব সুন্দর কালার, ভিভিড অ্যান্ড ব্রাইট, অ্যান্ড সিরিয়াসলি ডিসপ্লেতে দেখলে একটা আলাদা শান্তি লাগে। এটাই আসলে আলটিমেটলি অ্যামোলেডের মজা। বাট এখানে অনেকে বলতে পারেন যে কেন এটার মধ্যে 60 হার্ট ডিসপ্লে তারা দিয়েছে। ওয়েল, বর্তমানে বাজারে টিপিক্যাল যে 120 হার্টস রিফ্রেশ রেটের আইপিএস প্যানেলগুলো পাওয়া যাচ্ছে, সেটার থেকে কিন্তু একটা 60 হার্টসের অ্যামোলেড প্যানেল খুব বেশি মানে অ্যাকসেপ্টেবল। তো সেই হিসাবে এই 60 হার্টস প্যানেল থেকে আমি সিরিয়াসলি খুব স্যাটিসফাইড। কালার, রিপ্রোডাকশন সব কিছু আমার মোটামুটি ভালোই লাগতেছে, অ্যান্ড অ্যামোলেডের ভিউইং অ্যাঙ্গেল সব কিছু ওভারঅল জোস। আর একটা জিনিস, সেটা কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর অ্যামোলেড হওয়ার কারণে পাঞ্চ হলে এরিয়া তো খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং, দ্যাটস ওয়াই আই লাইক অ্যামোলেড। বাট 180 হার্টস টাচ স্যাম্পলিং রেটের যে ব্যাপারটা, আমি এখনো নট শিওর। এখানে 180 হার্টস টাচ স্যাম্পলিং রেট দেওয়া, যার দরুন টাচটা খুব স্মুথ হওয়ার কথা এবং খুব বেশি জোস হওয়ার কথা, বাট আনফর্চুনেটলি সেই ফিলটা পাচ্ছি না, কারণ ইউআইটা একটা ল্যাগি ফিল দিচ্ছে। হয়তো তাদের একটা সফটওয়্যার অপটিমাইজেশন প্রবলেম হতে পারে, হয়তো নিয়ার ফিউচার এটা ফিক্স হবে, বাট আমি 180 হার্টসের টাচ স্যাম্পলিংয়ের সেই ব্যাপারটা ফিল করতে পারছি না ভালো মতো। একটা জিনিস এই জিনিসটা একটু অকওয়ার্ড লাগতেছে, এটার ফিঙ্গারপ্রিন্ট পজিশন ডিসপ্লের একদম নিচের দিকে, একটু উইয়ার্ড। আর অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে একটা বেনিফিট, আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন, দ্যাটস সুপার নাইস। ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড ডিসেন্ট বলা যায়, আসলে আহামরি ফাস্টও বলবো না, আবার স্লো না, ডিসেন্ট স্পিড।
মোট কথা অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এটা একটা ভালো প্লাস পয়েন্ট বলা যাচ্ছে এই মুহূর্তে। কারণ বর্তমানে আমরা মানে বাজারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই বাজেট রেঞ্জে একদম হারাই ফেলছি, তো সেই হিসাবে ভালো বলা যায়। সিপিইউ হিসাবে এই ফোনটাতে টোটালি নিউ অ্যাসোসি ইউজ করা হয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 800U 5G অ্যাসোসি। এই সিপিইউটাতে থাকছে দুইটা 2.4 গিগাহার্টজের A76 অ্যান্ড 6টা 2 গিগাহার্টজের A55 আর্কিটেকচারের কোর, যেটা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। আর জিপি হিসেবে থাকছে মালি G57MC3। আরও থাকছে 6/128GB র্যাম রম ভ্যারিয়েন্ট, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1, আর ব্যাটারি ক্যাপাসিটি এতে থাকছে 4310 mAh। আসলে আমি একটু বেশি ব্যাটারি আশা করেছিলাম, বাট নাই। একটা ইম্পর্টেন্ট মেনশন, এই ফোনটাতে আউট অফ দ্য বক্স রিয়েলমি ইউআই ভার্সন 1 পাওয়া যাচ্ছে, যদিও তারা তাদের সাইটে ক্লেম করেছে যে রিয়েলমি ইউআই ভার্সন 2.0 খুব ইমিডিয়েটলি এই ফোনটাতে চলে আসবে, তখন তো যেই টুকটাক হিকআপসগুলো আছে সেটা ফিক্স হয়ে যাবে নেক্সট আপডেটে। আর যেহেতু রিয়েলমি ইউআই ভার্সন 1, দ্যাটস ওয়াই এটাতে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10, যদিও আই এক্সপেক্টেড অ্যান্ড্রয়েড 11। আশা করছি রিয়েলমি ইউআই ভার্সন 2.1 যখন একটা আপডেট হবে তখন অ্যান্ড্রয়েড 11 হয়ে যাবে এটা। ডায়মেনসিটি 800 সিরিজের কিন্তু দুইটা প্রসেসর আছে, একটা হচ্ছে যে ডায়মেনসিটি 800 আর একটা হচ্ছে ডায়মেনসিটি 800U। এটাতে তারা বেসিক্যালি ইউজ করেছে ডায়মেনসিটি 800U, বাট ডায়মেনসিটি 800টা হচ্ছে যে 800U থেকে স্লাইটলি বেটার। কোরের যে ব্যাপার স্যাপার সেখানে হচ্ছে যে 800-এ স্লাইট বেটার 800U থেকে। বাট কেন তারা এটার মধ্যে 800 দেয় না আমি জানি না, হয়তো প্রাইস কাটিংয়ের জন্য এখানে 800U-টা তারা দিয়েছে। যাই হোক, মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 প্লাসের পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা এর আগে প্রচুর স্যাটিসফাইড ছিলাম, আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি সেটা। তো 800-এর যে এই পারফরমেন্সটা কেমন হবে সেটা জাজ করার জন্য আমরা এখন পাবজি খেলবো, আর টুকটাক কিছু গেমিং খেলে আপনাদেরকে জাস্ট একটা ইনিশিয়াল থটস অ্যান্ড আইডিয়া জানাবো যেটা গেমিং পারফরমেন্স কীরকম, যদিও কিন্তু ফুল রিভিউতে এটা নিয়ে আরও বিস্তর অ্যান্ড ডিটেলস আলোচনা করা হবে। আচ্ছা, ফোনটাতে আমরা গেম খেলা শুরু করে দিছি। অনেস্টলি আমি গেমিং নিয়ে বিট কনফিউজড, কারণ আমরা যদি গ্রাফিক্সটা আপনাকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কল অফ ডিউটিতে গ্রাফিক্স দেখাচ্ছে মিডিয়াম অ্যান্ড হাই ফ্রেম রেট অনলি। যদি এই ফোনটা মানে গেমিং পারফরমেন্সে কিন্তু আরও অতিরিক্ত বেটার এক্সপেকটেশন ছিল। ইভেন এই ফোন থেকে সবাই এক্সপেক্ট করতেছিল এটার পারফরমেন্স থেকে স্ন্যাপড্রাগন 765G এর মতো হবে, বাট এখানে 765G এর কাছাকাছি পারফরমেন্স আমরা পাচ্ছি না। এক্স্যাক্টলি আসলে বুঝতেছি না যেখানে প্রবলেমটা কোথায়। হয়তো তাদের কোনো প্রকার অপটিমাইজেশনে কোনো প্রকার প্রবলেম হচ্ছে বা কোনো প্রকার বটল নেকিং হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হতে পারে। এই জন্য আমি আসলে এই রিভিউটাতে একটু টাইম চাচ্ছি আপনার কাছে, কারণ যদি তাদের রিয়েলমি ভার্সন 2.0 ইউআই এর আপডেটটা যদি আসে তখন যদি তারা ব্যাপারটা ফিক্স করে তাহলে হয়তো পারফরমেন্সে কোনো চেঞ্জ দেখলেও দেখতে পারি, তো সেটার জন্য অবশ্যই একটু টাইম দরকার। আচ্ছা, এখন আমরা এই ডিভাইসটাতে পাবজি খেলতেছি অ্যান্ড গেমিং পারফরমেন্সে সিরিয়াসলি আমি অনেকটাই হতাশ, কারণ টুকটাক ভালোই ফ্রেম ড্রপ অ্যান্ড ল্যাগ ফিল পাচ্ছি, জানি না আপনার বুঝতেছেন কি না। আর গ্রাফিক সেটিংস কিন্তু জাস্ট HDR হাই ফ্রেম রেট অ্যাভেলেবেল, স্মুথে দিলে আলট্রা FPS পর্যন্ত অ্যাভেলেবেল। বাট অনেস্টলি বলতে গেলে এই ফোনটা থেকে সবাই আশা করেছিল এবং তারা ক্লেম করেছিল এটা নাকি স্ন্যাপড্রাগন 765G এর মতো পারফর্ম করবে, বাট এটা থেকে আমরা পারফরমেন্স 730G এর মতো পাচ্ছি না। বাট সো ফার এখন জাস্ট সিরিয়াসলি একটা লেট ডাউন মনে হচ্ছে এই প্রসেসরটাকে, যেহেতু আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 প্লাস মানে যে পারফর্ম করেছি সেটার পর খুব হাই একটা এক্সপেকটেশন ছিলাম, কারণ ওইটা খুব সুপার পারফর্ম করেছিল, আর সেই অনুযায়ী এটা সেরকম পারফর্ম করছে না আসলে অনেস্টলি বলতে গেলে। ক্যামেরা হিসেবে এতে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের আইসোসেল স্যামসাং GW1 বা GW2 যে কোনো একটা হবে, আসলে প্রপারলি এখনও নট শিওর বলা যাচ্ছে না কারণ কোথাও ফুল ডাটা পাচ্ছি না। আর থাকছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস ম্যাক্রো ক্যামেরা। আর ফুল ডিভাইসটাতে তারা একটা জায়গাতে সনি ক্যামেরা ইউজ করেছে, সেটা হচ্ছে ফ্রন্টে থাকছে IMX471 সেন্সর, সেলফি কোয়ালিটি নট ব্যাড, আপনারা স্যাম্পলগুলো দেখলে বুঝতে পারবেন। ওকে, সো এই ছিল আমাদের রিয়েলমি X7 এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইনিশিয়াল ইমপ্রেশন এবং আনবক্সিং করে জাস্ট ফোনটার হ্যান্ডফিল মোটামুটি ভালো লেগেছে, ডিসপ্লে ভালো লেগেছে, ক্যামেরা মোটামুটি চলে, বাট টুকটাক সফটওয়্যার অ্যান্ড প্রসেসর নিয়ে আমরা এখনও স্টিল বিট কনফিউজড, কারণ ফোনটা কেবল হাতে পেয়েছি এবং এক্সপিরিয়েন্স করার খুব একটা টেস্টিং করার খুব একটা টাইম পাচ্ছি না আমরা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকে কমপ্লেন করছেন যে আমরা ভিডিও দিতে কেন তো লেট করি। ফোনটা কিন্তু বাংলাদেশে আসছেই লেট করে, তো এখানে আমরা আমাদের চাইলে আসলে কিছু করার নেই। আর ফুল রিভিউ করার জন্য একটু টাইম লাগবে, কারণ এই ফোনটা টেস্টিং করার জন্য ভালোই টাইম লাগবে, প্লাস ভালো মতো টেস্টিং না করে প্রপারলি আপনাদেরকে জাজমেন্ট তো জানানো পসিবল না, সো দ্যাটস একটু টাইম লাগবে। তো ফুল রিভিউটার জন্য একটু ওয়েট করেন, সেখানে আপনাদেরকে প্রপারলি একটা ইনিশিয়াল থট জানাতে পারবো এই ফোনটা
আসলে কতটুকু রেকমেন্ড করার মতো। আর বর্তমানে এই ফোনটার প্রাইস হচ্ছে যে 26,500 টাকা, 6128 যে ভ্যারিয়েন্ট। সামনের প্রাইসটা ড্রপ করবে, তো সে পর্যন্ত প্রাইসটা ড্রপ করা পর্যন্ত একটু ওয়েট করেন এবং ফুল রিভিউ আপলোড দেওয়া পর্যন্ত একটু ওয়েট করেন, সেখানে একদম ফাইনাল থটসগুলো আপনাদেরকে জানাতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন ফ্রম এটিসি, সাইনিং আউট।